আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস টপিক হইতেছে মার্কেট স্ট্রাকচার এবং কিছু ইম্পর্টেন্ট কি লেভেল। তো এর আগে আমরা আগের ক্লাসে যা জানছি, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানছি, তো সেই প্যাটার্ন নিয়ে আপনাদের কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা প্রথমে আমাকে বলবেন। কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা কী ধরনের প্রবলেম ফেস করতেছেন। প্রবলেম ফেস তো করি না, কিন্তু মার্কেটে আসলে পরে ওই ক্যান্ডেলস্টিক বা বলে থাকে না। এজন্য এজন্য আপনার ক্লাস ভিডিও এটা প্র্যাকটিস করতে হবে, এটা হ্যাঁ প্র্যাকটিস মনে করে রাখার করে জন্য মনে মাইন্ডসেট রাখার করতে হবে। মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনি যে ক্লাস ভিডিওটা দেওয়া হয়েছে ওই ক্লাস ভিডিওটা আরেকবার দেখবেন। আর আমি ওই যে ফটোগুলো মনে হয় সেন্ড করতে আমার মনে ছিল না, আমি ই করে ফটোগুলো সেন্ড করতে পারি নাই। এক কাজ করেন ভাই, আপনি ফটোগুলো আপডেট করে দেন, আমি ফটোগুলোর ফটোকপি করে নিই। হ্যাঁ ভাই, এটা এটা আমার লিগা বেস্ট হবে, আমার একটু মনোরম থাকে। জি জি ভাই সেটা আমি একটা কথা বলি। বলেন। হ্যাঁ, যে আপনার আপনার যে নিয়মগুলো স্ট্র্যাটেজি ওইগুলো মোটামুটি কাজ করে। আর যে সময় আমি নিয়মের বাইরে মনে হয় কি, আমার আমার মনে মানে মার্কেট ঢুকলে মনে হয় কি যে আর কতক্ষণ এই ধরা বাঁধা নিয়মের ভিতরে কাজ করবো, এখন নিজের মতো ট্রেড করি তখন অনেকটা লস হয়ে যায়। মানে নিজের মতো একটা স্ট্র্যাটেজি তৈরি করি যখন ট্রেড করি, তো এক্ষেত্রে লস হয়ে যায়। না না ভাই, ওইভাবে করলে তো হবে না, ওইভাবে করলে লসই হবে। আপনি হইতে পারে কিছু হ্যাঁ, সময় তখন আপনার কপালের বা হ্যাঁ কাজ লাকের করবে। কারণে আপনি উইন করবেন, কিন্তু আবার আপনি হ্যাঁ স্ট্র্যাটেজি হ্যাঁ থেকে হ্যাঁ বের হয়ে গেলে লসে পড়ে যাবেন। হ্যাঁ। আসলে মানে আমি একটা কথা বলি যে এই পর্যন্ত যত ক্লাস করেছে ওইভাবে কিন্তু প্রতিটা ক্যান্ডেলস্টিক বা দুই একটা ক্যান্ডেলস্টিক পর পর কিন্তু ট্রেড কিন্তু নেওয়া যায় না, অনেকটা সময় অপেক্ষা আচ্ছা করা আচ্ছা লাগে, আচ্ছা, ঠিক আমরা আছে? তো তো আমরা কি মাত্র শুরু করছি, আরো অনেকগুলা ক্লাস আছে, যখন সেইটাই সবগুলা শেষ সেইটাই হবে তখন তখন আমরা দেখতে মাথা পারবো হ্যাং যে হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় এইটা 30 আমার মিনিটের ভিতরে কমপক্ষে 10টা থেকে 15টা ট্রেড আমরা নিতে পারতেছি। এ- এ- মানে মানে ফুল কমপ্লিট হলে হইলে জি জি জি। হ্যাঁ আমি সেটাই। এখন অনেকটা সময় লাগে, ঠিক আছে, তখন মাথায় পিনিক ধরে যায় যে আর কত সময় অপেক্ষা করবো, ঠিক মতো ট্রেড পাচ্ছি না, ভাই নিজে একটা অপেক্ষা ট্রেড করে দিই অপেক্ষা করতেই হবে। নিজে। অপেক্ষা এইটুকু ধৈর্য যদি না রাখতে পারেন তাহলে তো ভাই হবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি যে আমার সমস্যা আসলে কোথায় হচ্ছে, ঠিক আছে, অনেকটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের বিষয় আছে, আমি প্লাস এই জন্য ধৈর্য আছে, ধৈর্য ধরতেই হবে। আরেকটা আরেকটা কথা বলি, আমি একটা একটা প্যাটার্ন শিখছি এক ভাই দিয়েছে যে একটা ক্যান্ডেলস্টিকের ভিতরে তিনটা ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, হইলে কি মার্কেট কি নেক্সট ট্রেন্ড কি ফলো করে, মানে নেক্সট ক্যান্ডেলস্টিকে এইটা কি সামনে কি শেখাবেন এই 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 প্যাটার্নটা? কোনটা? এই যে যেমন তিনটা ক্যান্ডেল স্টিক। হ্যাঁ, একটা একটা আমি একটু বলি, একটা লং একটা একটা ক্যান্ডেলস্টিকের ভিতরে জাস্ট পরের তিনটা ক্যান্ডেলস্টিক ভিতরে যদি তিনটা ক্যান্ডেলস্টিক বা দুইটা ক্যান্ডেলস্টিক হয়, নেক্সট ক্যান্ডেলস্টিকটা নাকি ট্রেন্ড ফলো করে। এরকম আমি আমি স্ক্রিনশট দিব। দেন, গ্রুপে দেন দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো হ্যাঁ রিভার্সাল সাইন এটা। হ্যাঁ ওইটার বিষয়ে আর কিছু আমি সেভ করছি, দাঁড়ান আমি সেভ করি তারপরে দিচ্ছি। একটা সেভ আচ্ছা, আমি করলাম। এটাই তো বলতেছিলাম, এই যে এরকম প্রথমে একটা বড় ক্যান্ডেল স্টিক হবে, এর ভিতরে আপনার তিনটা ক্যান্ডেল স্টিক বা দুইটা ক্যান্ডেল হ্যাঁ ভাই, স্টিক। এইগুলো দেখেন, এইগুলো এই দুইটা। আচ্ছা এই দেখতেছি, এখান থেকে নিচে আসবে মার্কেট। ওই- এই এই ধরনের স্ট্র্যাটেজি গুলো মার্কেটে অনেক সময় দেখা যায়, তো সেক্ষেত্রে মানে একটু খুব ভালোভাবে এক্সপ্লেইন করেন তো এটা। হ্যাঁ ভাই, এটা তো এটা নিয়ে আমি ক্লাসে নিব, সমস্যা নাই। এই প্যাটার্নটার সম্পর্কে আমি বিস্তারিত ক্লাস নিব। ওকে, তো আমরা যেটা আজকে ক্লাস টপিক সেটাতে যাই। হ্যাঁ তার আগে আমরা একটা করেছিলাম, ওই যে আগের দিনে একটা প্যাটার্ন সম্পর্কে আমি আলোচনা করি নাই, যে এটা হইতেছে আপনার হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ডাবল টপ আবার এবং ডাবল বটম, এই দুইটা তো বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, ওই দুইটা মোটামুটি বুঝতে পারছি।
আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এই সমস্যা হলে আবার বলবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ওপেন হোক। তো হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা সাধারণত এখানে আমরা ফটোটা দেখিয়ে দিই। একটু স্লো মনে হচ্ছে পিসিটা। এটা কি নেটওয়ার্ক স্পিডের জন্য নাকি ভাই? না 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 ভাই, আমার মনে হয় পিসিতে অনেক কিছু রাখা তো, যার ফলে এরকম। হ্যাঁ বুঝতে পারলাম। স্টোরেজে একটু ঝামেলা হয়েছে, হ্যাঁ স্টোরেজ। চাপ পড়ছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হইতেছে আপনার এরকম। এটা হইতেছে হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটা নেক লাইন, এইটা হচ্ছে নেক লাইন। তো হ্যাঁ নেকলাইন। সাধারণত আমরা ডাবল টপ এবং ডাবল বটম দেখছি হচ্ছে এরকম এম এর মতো। আচ্ছা সরি, হ্যাঁ এটা ওপেন করে নিই। ব্ল্যাক মানে হোয়াইট স্ক্রিন নিতে হোয়াইট স্ক্রিন নিতেছে। আচ্ছা হচ্ছে আপনার ডাবল টপ হচ্ছে এরকম এম এর মতো, আর ডাবল বটম হচ্ছে ডব্লিউ এর মতো। ডব্লিউ এর মতো এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলে দুইবার টাচ করবে এবং মিডল অফ ট্রেন্ড থেকে একবার রিভার্স করবে। থার্ড টাইম যখন সেকেন্ড টাইম যখন এইখানে আসবে তখন আমরা এখান থেকে ট্রেড নিব। এই যে নেকলাইন বরাবর যখন আসবে এইখান থেকে আমরা হায়ারে ট্রেড নিব, এখান থেকে আমরা লোয়ারে ট্রেড নিব। এটা সম্পর্কে আমরা জানছি। তো হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হইতেছে আপনার প্রথম মার্কেটটা ধরেন আপ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে, দেন এটা আমাদের সাপোর্ট লেভেল, এসএনআর লেভেল, এসএনআর লেভেল, এটা আমাদের এসএনআর লেভেল। তো প্রথম এসএনআর লেভেল থেকে রিভার্স করছে, দেন মিডল অফ ট্রেন্ড থেকে কন্টিনিউ করে আবার উপরের দিকে যাচ্ছে। আমাদের ফার্স্ট এই লেভেলটাকে ক্রস করছে, উপরে গেছে, মেবি এখানে কোনো লেভেল আছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে রিভার্স করে আমাদের সেম যে পয়েন্ট থেকে আপনার প্রথম আপনার রিভার্স করেছিল, যেখান থেকে ট্রেন্ড কন্টিনিউশনের জন্য রিভার্স করেছিল, ওইখান থেকে আবার রিভার্স করবে। রিভার্স করে আবার যখন আমাদের এই এসএনআর লেভেল থেকে টাচ করে নিচের দিকে আসবে মার্কেট, দেন আমরা এই জায়গা থেকে লোয়ারে ট্রেড নিতে পারবো। এই জায়গা থেকে আমরা যখন এই বরাবর এই নেকলাইন বরাবর আসবে, এটা হচ্ছে নেকলাইন, এই নেকলাইন বরাবর যখন আসবে মার্কেট তখন আমরা এখানে লোয়ারে ট্রেড নিতে পারবো। এখানে সেল ক্যান্ডেলস্টিক তৈরি হবে। আর ইনভাইট হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটার বিপরীত। উল্টাটা এইখানে আসার পর আমরা এখান থেকে হায়ার রেটে দিব। যেমন ধরেন এটা হচ্ছে এসএনআর লেভেল, এটা এসএনআর লেভেল। তো মার্কেট এখানে নিচে আসতেছে, আসার পর প্রথম এসএনআর লেভেল থেকে হিট করে মিডল অফ ট্রেন থেকে আপনার আবার কন্টিনিউ করলো মার্কেট। এইখান থেকে সাপোর্ট লেভেল, একটা সাপোর্ট লেভেল থেকে রিভার্স করে এগেইন মিডল অফ ট্রেন্ড যেখান থেকে কন্টিনিউ করেছিল মার্কেট, ওইখান থেকে রিভার্স করে মার্কেট আমাদের আবার এসএনআর লেভেলে আসলো। দেন ফাইনালি যখন গিয়ে আমাদের এই নেকলাইন বরাবর হিট করলো, এটা হচ্ছে নেকলাইন, এই নেকলাইন বরাবর যখন হিট করলো তখন আমরা এখান থেকে হায়ার ট্রেড নিতে পারবো। ভাই এই এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নে আপনার নেকলাইন বরাবর একদম ফুললি টাচ করা লাগবে, এটা যদি ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউট হলো আপনি নিতে পারবেন।
ব্রেকআউট হলেও নিতে পারবেন। আচ্ছা এটা ব্রেকআউট ফুলফিল টাচ টাচ হ্যাঁ তাহলে হলে, ফুলফিল টাচ হওয়া লাগবে তাই তো? হ্যাঁ ফুলফিল টাচ হতে হবে, টাচ করতে হবে অথবা ব্রেকআউট হইতে হবে। ব্রেকআউট হলেও নিতে পারবেন, টাচ করলেও নিতে পারবেন, বাট যদি গ্যাপ থাকে তাহলে নেওয়ার দরকার নেই। সাপোজ ধরে নেন এরকম একটা গ্যাপ আছে এখনো, মানে মোটামুটি একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ আছে, তো তখন নেওয়ার দরকার মানে নেই। এই প্যাটার্ন তারপরেও যেখানে সচরাচর দেখা যায়। হ্যাঁ আমি মার্কেটে দেখাই দিছি আপনাদের। আমি এটা দিয়েছিলাম আপনাকে, ওই মনে আছে? তখন আপনি বলছিলেন যে এটা ওই প্যাটার্ন না, আমি হ্যাঁ 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 এইটাই আপনি দিয়েছিলাম গ্রুপে একটা দিছিলেন আপনাকে। মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছিলাম। আচ্ছা দেখি জানান, এইটা এইটা না, এই যে এটা, এখান থেকে এটা হুইট অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এই যে দেখেন। আচ্ছা আমি মার্কেটে দেখাই, এটা পারফেক্ট হয় নাই। ওটিসি না, রিয়েলে দেখি। পিসি টাইমে ওদের প্রবলেম করতেছে। ওকে দেখেন, এই যে এটা একটা হিডেন শোল্ডার প্যাটার্ন, এখানে খেয়াল করেন। মার্কেট প্রথমে এই লেভেলে টাচ করছে, রিভার্স, দেন ফাইনালি আমাদের এই নেকলাইন বরাবর হিট করছে। এই যে ক্যান্ডেল স্টিক আপনি লোয়ারে নিতে পারতেন, হিডেন এন্ড শোল্ডার। আপনি যদি লং টার্মে খেয়াল করেন, ভাই এইটা তো লং টার্মে মানে খুব ভালোভাবে কাজ করবে তাই না? লং টার্মে বেশি কাজ করবে, কারণ শর্ট টার্মে পাওয়া কঠিন, একটু কম পাওয়া যায়। এখানে খেয়াল করেন মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড, এখানে টাচ করছে, দেন ফাইনালি ব্রেকআউট। এটা পারফেক্ট হওয়াটা কঠিন আর কি একটু, তবে এই যে এটাও কিন্তু হিডেন এন্ড শর্টার প্যাটার্ন। দেখেন এই নেকলাইন থেকে এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন তাহলে দেখেন মার্কেট কতটা বড় একটা, মানে এই প্যাটার্নটা হইতেছে আপনার একটা রিভার্সাল সাইন। যখন এরকম প্যাটার্ন তৈরি হয় মার্কেটে, তখন এখান থেকে মার্কেট যদি উপরের দিকে তৈরি হয় হিডেন এন্ড শোল্ডার, তাহলে মার্কেট নিচে চলে যায়, আর যদি নিচে থেকে তৈরি হয় তাহলে মার্কেট উপরে চলে যায়, মানে রিভার্স করে, অনেক দূর পর্যন্ত রিভার্স করে। আচ্ছা আমরা শর্ট টার্মে দেখি দুই একটা যদি পাওয়া যায়। আচ্ছা এখানে ওরকম দেখা যাইতেছে না, আমি কিছু স্ক্রিনশট আপনাদের দিবনি এই এই প্যাটার্নের উপরে। আসলে এটা এখানে লাইভ মার্কেটে খুঁজে বের করতে সময় লাগবে। এই যে এখানে একটা পাওয়া যেতেছে, এই যে এই বরাবর,
এইখানে দেখেন মার্কেট প্রথমে ডাউনে আসছে, রিভার্স করছে, ডাউনে আসছে এবং আমাদের হিডেন এন্ড শোল্ডার তৈরি করছে, দেন ফাইনালি এখান থেকে রিভার্স করে যখন আমাদের এই যে এটা হইতেছে নেক লাইন, তো এই বরাবর টাচ করছে, দেখেন মার্কেটটা এখান থেকে উপরে চলে গেছে। এটা হইতেছে লং টার্মের ক্ষেত্রে, বাট শর্ট টাইমে পাওয়াটা একটু কঠিন। তারপর যদি পান আপনি ট্রেড নেবেন। ওকে, তো আমি ওই হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন আর হইতেছে আপনার ডাবল টপের কিছু স্ক্রিনশট, আমি লাইভ চার্টের কিছু স্ক্রিনশট আমি বের করে দিবনি, আপনারা ওইগুলা দেখে নিয়েন। তো যাই হোক, এখন আসি হচ্ছে মূল টপিকে। প্রথম হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে, মার্কেট আসলে কিভাবে চলে। তো আপনারা বলেন মার্কেট কিভাবে চলে, মার্কেটের মুভমেন্টটা কেমন বলেন, কারো জানা আছে? না ভাই, জানা নাই তো, দেখি তো খালি আপস এন্ড ডাউন। আচ্ছা, মার্কেট আসলে চলে হইতেছে, এটা ধরেন রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখানে টাচ করলো, মার্কেট এখন কি করবে? রিভার্স করার কি মার্কেট এখন রিভার্স করবে। রিভার্সের পরে কি হবে? রিভার্সের পর মার্কেট কিছুক্ষণ কন্টিনিউ করে। তো প্রথম হচ্ছে মার্কেট রিভার্স করে, কোনো একটা লেভেলে টাচ করলে মার্কেট ওইখান থেকে রিভার্স করে, তারপরে মার্কেট কিছুক্ষণ সময় কন্টিনিউ করে, তারপর হয় আপনার পুল ব্যাক। এই পুল ব্যাক সম্পর্কে আপনাদের ধারণা আছে? না ভাই, ধারণা নাই, ফুল ব্যাকটা কি? আচ্ছা, পুল ব্যাক হচ্ছে, ধরেন মার্কেটটা এখান থেকে, এটা তো টোটালি ফরেক্স দ্বারা পরিচালিত, তো ফরেক্স মার্কেট এখানে আপনার ক্যান্ডেলস্টিকগুলা বায়ার্স এবং সেলার্স বাই সেল হচ্ছে মার্কেটে, তো এখান থেকে বাই হচ্ছে, ক্যান্ডেলগুলো উপরের দিকে যাচ্ছে। তো ফাইনালি আমাদের এসএনআর লেভেলে গিয়ে টাচ করলো, যেখানে বায়ার্স সেলার্সরা অপেক্ষা করতেছে, এই জায়গায় সেলার্সরা এই জায়গায় অপেক্ষা করতেছে। তো যখন মার্কেট সেলার্স লেভেলে টাচ করলো, তখন এইখান থেকে ধরেন 1 মিলিয়ন ট্রেডার্স আছে, আমি 100 দিয়ে বুঝাই, 1 মিলিয়ন না, 100 ট্রেডার্স আছে, 100 মানুষ এখানে বসে আছে। সেল এখানে আসার পর তাদের পজিশনটা সেল পজিশনে বসাবে, অর্থাৎ তারা বিষয়টা বুঝতেছে যে এইখান থেকে মার্কেট, আমি যদি এখানে সেল পজিশন আর কি বাই করে, তাহলে মার্কেট এখান থেকে নিচে যাবে এবং সে কিছু প্রফিট বের করতে পারবে। তো এই জায়গায় এই পজিশনে কিছু লোক সেল বসালো, সেল পজিশন বাই করলো আর কি। তো মার্কেটটা এখান থেকে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আমি ক্যান্ডেল দিয়ে বুঝাই, নিচের দিকে যাচ্ছে, দেন ফাইনালি এই জায়গায় এসে দেখেন এইখান থেকে একজনে সেল করছে, এইখান আসা পর্যন্ত, এইটুকু মার্কেট আসা পর্যন্ত তার প্রফিট হয়ে গেছে, ধরে নেন $10 প্রফিট হয়ে গেছে, ফরেক্সে $10 প্রফিট হয়ে গেছে। এখন এই জায়গায় এসে সে ভাবতেছে যে মার্কেট হয়তো বা এখান থেকে রিভার্স করে উপরের দিকে চলে যেতে পারে, হইতে পারে এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। এখন 100 জন মানুষ এই জায়গায় সেল পজিশন নিছে, 100 জনের ভিতরে 100 জনেরই $10 করে প্রফিট হয়েছে, $10 করে প্রফিট হয়েছে। এখন 100 জনের ভিতরে 20 জন মানুষ
20 জন মানুষ এইখানে তাদের পজিশনটাকে ক্লোজ করবে, অর্থাৎ $10 প্রফিট নিয়ে মার্কেটটা বের হয়ে যেতে চাইতেছে। অর্থাৎ 20 জনও হইতে পারে, 15 জনও হইতে পারে, কিছু সংখ্যক মানুষ ওইখানে তাদের পজিশনটাকে ক্লোজ করে প্রফিট নিয়ে বের হয়ে যাইতেছে চাইতেছে, কারণ তারা ভাবতেছে যে মার্কেটটা মেবি এইখান থেকে উপরের দিকে চলে যেতে পারে, মেবি এখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে যেতে পারে। তো এখন দেখেন 100 জনের ভিতরে 20 জন শুধু এখানে তার পজিশনটাকে ক্লোজ করলো, এবং মার্কেটে তো ট্রেডার্স বায়ার্সেরা বসে আছে, বায়ার্সেরা ভাবতেছে যে আমি এখন যদি কিনি, যেমন সেলার্সেরা ভাবতেছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে, একাধিক মানে একইভাবে বায়ার্সেরাও ভাবতেছে যে মেবি মার্কেটটা এখান থেকে উপরের দিকে চলে যাবে, তো আমি পজিশনটাকে ক্রয় করি। তো এখান থেকে বাই পজিশন ক্রয় করলো, বাই পজিশন এখানে নিল। তো বাই পজিশন নিলে দেখা যায় যে একটা ক্যান্ডেলস্টিক উপরের দিকে গেছে, একটা ক্যান্ডেলস্টিক উপরের দিকে গেছে। এখানে ধরেন 20% মানুষ, 20 জন মানুষ সেল করলো, 20 জন মানুষ কিনলো, কিন্তু 80% লোক, মানে 80 জন লোক কিন্তু সেল পজিশনটাকেই ধরে রেখেছে। অর্থাৎ বায়ার্সের শক্তি শুধুমাত্র একটা ক্যান্ডেলস্টিক পর্যন্তই, মাত্র 20% লোক সেল করছে, 20% লোক ক্রয় করছে, শেষ। এখন প্রিভিয়াস যে শক্তিটা, যে সেটা হইতেছে সেলার্স শক্তি, সেলার্সেরা বেশি মার্কেটে, তো মার্কেট এখান থেকে আবার নিচের দিকে যেতে শুরু করলো, মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে শুরু করলো। তো এই যে নিচের দিকে যেতে শুরু করলো, এখানে বায়ার্স যারা বাই ক্রয় করলো তারা ধোঁকা খাইলো, অর্থাৎ লস করে ফেললো, কিছু সংখ্যক ব্যালেন্স হতে পারে, সেটা তার ব্যালেন্স লটের উপরে, এই ট্রেডের লটের উপরে লস করে ফেললো কিছু সংখ্যক ব্যালেন্স। তো লস করার পর এই যে একটা ক্যান্ডেলস্টিক এখানে বায়ার্স ক্যান্ডেলস্টিক তৈরি হলো, এটাই হইতেছে পুলব্যাক। কারণ আমরা যদি, আপনি যদি খেয়াল করেন, সাধারণ যে ট্রেডার্সরা আছে, যেমন আপনি, আমি, আমরা যারা আছি, তারা কিন্তু মার্কেট ডিরেকশনটা খুব একটা ভালো বুঝি না। যেমন মার্কেট এখান থেকে উপরে গেল, উপরে গিয়ে এই জায়গা থেকে রিভার্স করবে, রিভার্স করে মার্কেটটা কত দূর পর্যন্ত যাবে সেটার সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই। আমাদের ধারণা হচ্ছে যে আমার যদি কিছু সংখ্যক প্রফিট হয়ে যায়, আমি এখান থেকে আমার পজিশনটাকে ক্লোজ করব। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ, 20% মানুষ আপনার তাদের পজিশনটাকে একটু লাভ হওয়ার সাথে সাথেই ক্লোজ করে দিছে, যার ফলে বায়ার্স ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। আর যারা আসলে জানে যে মার্কেট ডিরেকশনটা কত দূর পর্যন্ত মার্কেট যেতে পারে, তাদের একটা টার্গেট আছে, তারা জানে যে এত দূর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত মার্কেট রিভার্স করবে না, বা রিভার্স করলেও আবার ওইটুকু জায়গা ফিল আপ করবে, দেন রিভার্স করবে। তো তারা এখনো তাদের সেল পজিশনটাকে ধরে বসে আছে। একটা ক্যান্ডেলস্টিক এখানে বুলিশ হয়েছে, তারা ঘাবড়ায় নেই, কারণ তারা জানে যে এটা হইতেছে একটা পুলব্যাক। কিছু সংখ্যক ট্রেডার্স তাদের পজিশনটাকে সেল করছে এখানে, যার ফলে বাই ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। দেন ফাইনালি মার্কেট আবার ডাউনে আসবে, বাট অন্য কোনো লেভেল পর্যন্ত আসলে হয়তো বা যারা এখানে সেল করেছিল, সেল পজিশন ক্রয় করেছিল, তারা এখানে এসে তাদের ট্রেডটাকে ক্লোজ করবে এবং ভালো একটা প্রফিট নিয়ে বের হবে। এই যে শর্ট টাইমে যে যারা ধরেন আমাদের মতো বা আপনাদের মতো, মানে অনেক নর্মাল ট্রেডার্স আছে যারা এই মার্কেট প্রেডিকশনটা বুঝে না, তারা মাঝে মাঝে কিছু প্রফিট হওয়ার সাথে সাথেই কিন্তু সেল করে দেওয়ার চেষ্টা করে তাদের পজিশনটাকে। ওই সেল করার যে পজিশনটা জায়গাটা আছে, ওই জায়গাতেই সাধারণত পুল ব্যাকটা হয়। এই হচ্ছে বিষয়। তো এই যে পুল ব্যাক, এই পুল ব্যাকটা আমাদের বাইনারি অপশনে এই পুল ব্যাকের সময়ই অনেকেই লস করে ফেলে। তারা ভাবে মেবি মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাবে, কিন্তু না, এখানে অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে। তারা ভাবতেছে যে মার্কেট তো এখান থেকে উপরের দিকে যাবে, কিন্তু আমরা তো জানি না যে এই পুল ব্যাক হয়। মার্কেটে এই পুল ব্যাক অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, বাট মার্কেট উপরের দিকে গেল না, মার্কেট এখান থেকে ডাউনে চলে আসলো। তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে কি ব্যাপার, আমি অ্যাঙ্গেলফিংয়ে ট্রেড করলাম, তারপর আমি লস করলাম। বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মার্কেটে পুল ব্যাক তৈরি হয়। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেট স্ট্রাকচারটা আসলে কিভাবে চলে। তো ধরে নেন এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল, এটা এসএনআর লেভেল।
ওকে, তো এটা এসএনআর লেভেল। এখান থেকে মার্কেট ধরেন উপরের দিকে যাচ্ছে, আমাদের লেভেলে টাচ করছে। এখন এখান থেকে কি হবে? রিভার্সাল হবে। তো রিভার্সালটা সাধারণত রিভার্সাল প্যাটার্ন হলে তারপরে রিভার্সাল হয়, যেমন অ্যাঙ্গালফিং হতে পারে, অথবা মর্নিং স্টার হতে পারে, সরি এটা তো ইভিনিং স্টার হবে, ইভিনিং স্টার হতে পারে, অথবা ডার্ক ক্লাউড কাভার হতে পারে। মানে যত ধরনের রিভার্সাল সাইন আছে, এখানে যদি রিভার্সাল সাইন তৈরি হয়, হতে পারে আপনার এমনও হইতে পারে যে মর্নিং হয়েছে আপনার ডাবল টপ হয়েছে, অথবা হিডেন এল শোল্ডার প্যাটার্ন হয়েছে। যেটাই হোক, রিভার্সাল সাইন, যে কোনো ধরনের রিভার্সাল সাইন এখানে তৈরি হলে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে এখন নিচের দিকে রিভার্স করবে। ফাইনালি এখান থেকে ধরেন মার্কেটটা রিভার্স করলো। হ্যাঁ ভাই বলেন। মাইকটা ঠিক করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখেন রিভার্স করলো, রিভার্সের পর এখানে কন্টিনিউ করলো। আচ্ছা, আমি কন্টিনিউশনের যে জিনিসগুলো সেগুলো একদম ভালোভাবে বুঝাই দিই। সাপোজ ধরেন এটা হচ্ছে রিভার্সালের পর সাধারণত মার্কেট কন্টিনিউ করে। এখন কন্টিনিউ ধরেন সাপোজ হ্যামার ক্যান্ডেলস্টিক হলো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকও নিচে গেল, দেন ফাইনালি গিয়ে এখান থেকে রিভার্স করলো। এখান থেকে রিভার্স বলতে পুল ব্যাক তৈরি হলো, একটা অ্যাঙ্গেলফিং তৈরি হলো। এখন আপনি কি করবেন? আপনি এখান থেকে এই পুল ব্যাক, এটা কিন্তু একটা পুল ব্যাক এরিয়া, প্রথম হইতেছে রিভার্সাল, তারপরে হইতেছে কন্টিনিউ, তারপরে পুল ব্যাক আসবে। তো এখন দেখেন অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, কিন্তু আমরা এখানে হায়ারে ট্রেড নিব না, এখানে ওয়েট করব মার্কেট আবার কন্টিনিউশন তৈরি হওয়ার আগ পর্যন্ত। এখন মার্কেট এখান থেকে যে কোনো সময় হতে পারে একটা ক্যান্ডেলস্টিক উপরে হঠাৎ যেতেই পারে, হঠাৎ একটা ক্যান্ডেলস্টিক উপরে যেতেও পারে, বাট বেশিরভাগ টাইম যাবে না। এখান থেকে কি হবে? আপনার মার্কেটটা এগেইন নিচের দিকে মুভ করবে, নিচের দিকে মুভ করবে, কন্টিনিউ, দেন এগেইন রিভার্সাল। আমাদের আরেকটা লেভেলে হিট করলো, এখন এখান থেকে রিভার্সাল হবে। সাপোজ ধরে নেন এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, এগুলো তো রিভার্সাল সাইন, তো রিভার্সাল সাইন তৈরি হইল। এখান থেকে মার্কেট এগেন রিভার্স করে উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমরা স্ক্রিনশটে দেখি, এখানে সহজভাবে বুঝাই দেওয়া আছে। এখানে দেখেন মার্কেট এই সার্কেলের ভিতরেই ঘুরে, এখানে যে সার্কেলটা দেওয়া আছে, প্রথম মার্কেট রিভার্সালস প্যাটার্নের উপরে রিভার্স করে, মার্কেট রিভার্সালের পর কন্টিনিউ করে, কন্টিনিউর পরে পুল ব্যাক হয়, তারপরে এগেইন কন্টিনিউ করে, তারপরে আবার রিভার্সাল করে। দেখেন এটা একইভাবে নিচের দিকে আসার ক্ষেত্রেও মার্কেট, একইভাবে উপরের দিকে যাওয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা। ভাই মার্কেটটা সবসময় এই প্যাটার্নটাই ফলো করে না? জি, এটাই সবসময় ফলো করে মার্কেট, এই জিনিসটাই সবসময় মার্কেট ফলো করে। ভাই এই পুলব্যাকের অবসময় অনেক সময় ট্রেডটা লস করছে, বুঝছেন? এখন বুঝতে পারতেছি। জি, পুলব্যাকে আমরা তো বুঝতে পারতে বিষয়টা, এই জিনিসটা একটু কনফিউশন, কারণ হচ্ছে পুলব্যাকের সময় বেশিরভাগ ট্রেডার, বাইনারিতে বেশিরভাগ ট্রেডার লস করে পুলব্যাক এরিয়া। জি ভাই। আচ্ছা, পুলব্যাক এরিয়াতে এখানে কি কোনো এসএল লেভেল থাকে? এইখানে হ্যাঁ, শর্ট টার্ম কিছু লেভেল থাকতে পারে, এইদিকে শর্ট টার্ম কিছু লেভেল থাকতে পারে, যেগুলো দেখি সাধারণত ফরেক্সের যারা ট্রেড করে, ফরেক্সের ওরাও কনফিউশনে পড়ে যায় যে এখান থেকে মনে হয় মার্কেটটা কিন্তু উপরে চলে যেতে পারে, তো তখনই কিন্তু তাদের পজিশনটাকে ওইখানে ক্লোজ করে, যার ফলে এই বায়ার্স ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়। আর এটা তৈরি হলে বাইনারির যারা ট্রেড করে তাদের ক্ষেত্রেও এটা মনে হয় যে মেবি মার্কেটটা এখান থেকে উপরে যাবে। তো আপনি ফুল ব্যাক হলে, মানে প্রথম আপনি এটা
কিভাবে সার্কেলটা দেখবেন, প্রথম হইতেছে আমাদের রিভার্সাল সাইন, রিভার্স করবে, কোনো একটা প্যাটার্ন তৈরি হয়ে মার্কেট ধরেন নিচের দিকে রিভার্স করতে শুরু করলো, তারপরে আপনি দেখবেন যে কন্টিনিউ করছে কিনা, একটা স্পিনিং টপ বা হ্যামার বা কোনো ধরনের কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি হয়ে মার্কেট কন্টিনিউ করছে কিনা। যদি করে থাকে এখন হচ্ছে আপনার পুলব্যাক পালা, পুলব্যাক হওয়ার পালা। তো এখন পুলব্যাক হবে, পুলব্যাকের পর আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়েশনটা মানে যে ট্রেন্ডটা আসতেছে নিচের দিকে সেই ট্রেন্ডটা যতক্ষণ পর্যন্ত ফলো না করবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। ফাইনালি আপনি যখন বেয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখবেন দেন এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন লোয়ারে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রিভিয়াসলি এদিকে কোনো স্ট্রং এসএনআর লেভেল না থাকে, এবং এখানে এসে আপনি যদি স্পিনিং টপ পান একটা, এই স্পিনিং টপ পান দেন নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নেবেন যতক্ষণ পর্যন্ত আমাদের লেভেল পর্যন্ত হিট না করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউর জন্য ট্রেড নিব। অবশ্যই কন্টিনিউয়েশন সাইনগুলো দেখে দেখে, এখানে স্পিনিং টপ হবে, তারপরে হ্যামার হবে, ইনভাইটেড হ্যামার হবে, ডোজি হবে, এগুলা দেখে দেখে আমরা কন্টিনিউয়েশনের উপর ট্রেড নিব। ওকে, তো এটা হইতেছে মূল বিষয়, মার্কেট কিভাবে আসলে চলে। প্রথম রিভার্সাল করে, তারপরে কন্টিনিউ করে, তারপরে পুল ব্যাক, তারপর হচ্ছে আপনার এগেইন কন্টিনিউ, পুল ব্যাকের পরে কন্টিনিউ করবে, তারপর রিভার্সাল। এখন রিভার্সাল সাইন সম্পর্কে আমরা ধারণা আছে, যদি আমাদের এসএনআর লেভেলে গিয়ে টাচ করে এখানে যদি কোনো ধরনের রিভার্সাল সাইন তৈরি হয়, এঙ্গালফিং বলেন, হ্যামার বলেন, এগুলো যদি তৈরি হয় তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখান থেকে পরবর্তীতে মার্কেট রিভার্স করবে। তো ধরেন রিভার্স করলো, এখন কি করবে মার্কেট, মার্কেটের দ্বিতীয় যে সার্কেল সেটা হইতেছে আপনার কন্টিনিউ করবে। তো এখন আমরা ওয়েট করব কত মানে কন্টিনিউয়েশন সাইনের জন্য। সাপোজ ধরেন দুইটা ক্যান্ডেলস্টিক পরে, এরকম দুইটা ক্যান্ডেলস্টিক পরে আমরা একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক পেলাম। তো স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক মানে কি, স্পিনিং টপ মানে হচ্ছে কন্টিনিউয়েশন সাইন। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড নিব। ফাইনালি এসে এখানে পুলব্যাক হলো, উপরের দিকে উঠলো মার্কেট, এগেইন মার্কেটটা নিচের দিকে নামতে শুরু করলো। এখানে এসে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক পেলাম, আমরা কি জানি হ্যামার ক্যান্ডেলস্টিক হচ্ছে কন্টিনিউয়েশন সাইন। তো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, এগেইন মার্কেট আমাদের যখন লেভেলে টাচ করলো, যখন রিভার্সাল সাইন পেলাম, সাপোজ ধরেন লেভেলে আসার পর একটা এঙ্গালফিং তৈরি হইলো, তখন আমরা বুঝতে পারলাম যে এখান থেকে মার্কেট রিভার্স করবে, তখন আবার রিভার্সালের জন্য হায়ারে ট্রেড নিলাম। এজন্য আমাদের কিছু কিছু ক্যান্ডেলস্টিক বাদ দিতে হবে। আমাদের কন্টিনিউয়েশন সাইন যখন দেখবো তখন ট্রেড নিব, রিভার্সাল সাইন যখন দেখবো তখন আমরা ট্রেড নিব। বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আমরা যে এর আগের ক্লাসে কিছু প্যাটার্ন দেখছিলাম, সেই প্যাটার্নের ভিতরে যে কিছু আপনার কি লেভেল আছে, যে ছোট ছোট লেভেলগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর হইতেছে আমরা যেহেতু শর্ট টাইমে ট্রেড করব, একদম 1 মিনিট 5 মিনিট 2 মিনিট এরকম টাইম ফ্রেমে, সো ছোট ছোট লেভেলগুলো বেশি গুরুত্বপূর্ণ। বড় লেভেলগুলোও গুরুত্বপূর্ণ, বাট ছোট লেভেলগুলো বেশি এখানে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ হচ্ছে শর্ট টাইম ট্রেড, ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড। প্রায় অনেক টাইম লাগে লেভেলে আপনার করতে হবে। হ্যাঁ সেটাই। ট্রেড করতে তো অনেক লং টাইম নিয়ে করতে হবে। ওকে, তো আমরা প্রথমে এটা দেখি। এই প্যাটার্ন সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করছি। এটা হইতেছে বুলিশ এঙ্গলফিং। এই বুলিশ এঙ্গলফিং কিভাবে ট্রেড নিতে পারি, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে শুধুমাত্র সাপোর্টে আমরা ট্রেড নিব, এঙ্গলফিং এখান থেকে হায়ারে ট্রেড নিব, এরকম জানছিলাম না আমরা? জি জি। ওকে, তো এই বুলিশ এঙ্গলফিং যদি আপনি ডাউন ট্রেন্ডে দেখেন তাহলে কিভাবে ট্রেড নেবেন, এবং কি আপনি এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ওকে, তো এই যে বুলিশ এঙ্গলফিং দেখতেছেন আপনি, এই বুলিশ এঙ্গলফিং এর ভিতরে দুইটা লেভেল আমরা পাই।
দুইটা কি লেভেল বা এসএনআর লেভেল এগুলোকে বলা যায়। আপনি যদি খেয়াল করেন আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা হবে বুলিশ এঙ্গেলফিং এর, রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হচ্ছে আমাদের একটা এসএনআর লেভেল বা কি লেভেল। আর নিচের যেখান থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, যেখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, সেটাও আমাদের একটা এসএনআর লেভেল। এসএনআর লেভেল এই বুলিশ এঙ্গেলফিং এ এই দুইটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল বা কি লেভেল। এই দুইটা লেভেল দেখে আমরা এই বুলিশ এঙ্গেলফিং এ ট্রেড নিতে পারবো। এখন আমরা নেক্সটে যাই। তো ধরে নেন সাপোজ মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেটটা স্ট্রং নিচের দিকে আসতেছে। নিচের দিকে আসার পর এইটা আমাদের একটা এসএনআর লেভেল। এই লেভেলে টাচ করার পর দেখেন ফাইনাল মার্কেটটা কন্টিনিউ করছে, পুল ব্যাক হইছে, এগেইন কন্টিনিউ করছে, ফাইনালি এসে আমাদের লেভেলে টাচ করছে। তবে এখানে একটা কথা বলি, বলেন আচ্ছা পুলব্যাক হওয়ার পরে কয়টা ক্যান্ডেলস্টিক হইতে পারে আপনার bullish এখানে candlestick? একটা হতে পারে অথবা দুইটা হতে পারে। আপনি ওয়েট করবেন যখন আবার মার্কেটটা নিচের দিকে আসতে শুরু করবে, মানে ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে নিচের দিকে আসতে মানে যখন শুরু করবে তখন আপনি কন্টিনিউয়ের জন্য ট্রেড দিবেন। পুলব্যাকের পরে একটাও হইতে পারে ক্যান্ডেলস্টিক, দুইটাও হইতে পারে। এখানে আসলে কনফিউশন একটু, বুঝতে পারছেন? মানে এখানে সিলার ক্যান্ডেলস্টিক কয়টা হইলে আমি নিতে পারবো? সাপোজ একটা দুইটা এরকম, একটা দুইটা হইলে কন্টিনিউ শুরু করে নাকি? যেমন ধরেন মার্কেট এসে রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেট উঠে এখানে টাচ করলো, দেন এখান থেকে রিভার্সাল সাইন পাওয়ার পর ধরেন হ্যামার ক্যান্ডেলস্টিক পাওয়ার পর এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসতেছে। এখন এখানে আপনার যতগুলা ক্যান্ডেলস্টিক হইতেছে, সাপোজ ধরেন এখানে এসে একটা স্পিনিং টপ পাইলেন, স্পিনিং টপ পাইলেন, দেন ট্রেড নিবেন লোয়ারে। আচ্ছা স্পিনিং টপ আপনি ওয়েট করবেন কোনো একটা কন্টিনিউশন সাইনের উপরে। যেমন যদি স্প্রিং টপ হয় তাহলে ট্রেড নেবেন নেক্সট ক্যান্ডেলস্টিকে, যদি হ্যামার হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড নেবেন, যদি নর্মাল ক্যান্ডেলস্টিক হয় তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ যে কোনো সময় মার্কেট উপরেও তো যাইতে পারে। মার্কেট তো আপ ট্রেন্ড ছিল প্রিভিয়াসলি। জি বুঝতে পারছি। এখন সাপোজ ধরেন মার্কেটটা এখান থেকে উপরে উঠলো, উঠার পরে এগেইন যখন মার্কেটটা নিচের দিকে আসতে শুরু করবে, এখানে একটা ক্যান্ডেলস্টিক হইতে পারে, দুইটাও হইতে পারে। ধরেন দুইটা হওয়ার পর নিচের দিকে যখন আসতে শুরু করবে, দেন এখানে কন্টিনিউশন সাইন দেখে আপনি ট্রেড নেবেন। ধরেন এখানে এসে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক পেলেন, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, দেন লোয়ারে ট্রেড নিতে থাকবেন। মানে কন্টিনিউশন যতটা পাইবেন নর্মাল ক্যান্ডেলস্টিকে নেওয়া দরকার নেই, কন্টিনিউশন সাইন পাওয়ার সাথে সাথে ট্রেড নেবেন। আর লেভেলটা খেয়াল রাখবেন, ধরেন সাপোজ লেভেল একটু নিচে আছে, তো এতটুকু মার্কেট এখানে একটা বড় ক্যান্ডেলস্টিক পেলাম আমরা, দেন ফাইনালি এসে একটা স্পিনিং টপ, তার মানে কন্টিনিউশন সাইন, তার নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নেবেন। টাচ করলো লেভেলে, রিভার্সাল সাইন তৈরি হয়েছে, ট্রেড নেবেন হায়ারে। এরকম ভাবে চলতে হবে। তো দেখেন এখানে মার্কেটটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পর আমাদের এসএনএল লেভেলে টাচ করছে, এসএনএল লেভেল টাচ করছে। এখন আমরা এঙ্গেলফিং পাইছি। এই এঙ্গেলফিং কি আপনি ট্রেড নেবেন? সরাসরি কি এখান থেকে ট্রেড নেওয়া যাবে? কারণ মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। সো আমি কি বলেছিলাম যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি এঙ্গেলফিং অ্যাভয়েড করবেন, সরি বুলিশ এঙ্গেলফিং আর কি, বুলিশ এঙ্গেলফিং আপনি অ্যাভয়েড করবেন। বাট এখানে আপনি ট্রেড নিতে পারেন কিভাবে? প্রথম আপনার যখন এঙ্গেলফিংটা তৈরি হবে সাথে 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 দুইটা হরিজন্টাল লাইন আপনি এঁকে ফেলবেন। এইখানে একটা আঁকবেন, এইখানে একটা আঁকবেন। এই উপরেরটা আঁকবেন হচ্ছে আগের রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে, যেখান থেকে আগের রেড ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে সেইখানে আপনি লেভেলটা ড্র করবেন। আর নিচের লেভেলটা ড্র করবেন হচ্ছে যেখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে বা রেড ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে যেই পজিশনে, সেইখানে আপনি ড্র করবেন। তো এঙ্গেলফিং হওয়ার সাথে সাথে আপনি এই দুইটা ড্র করে ফেলেন। এখন ওয়েট করবেন রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের জন্য। এখন কথা হইতেছে আমরা আমাদের একটা কিন্তু লজিক আছে, সেটা হইতেছে যদি আমাদের লেভেলকে ব্রেকআউট দেয় তাহলে কি হয়? রিভার্স হয়। এখন দেখেন এইটা হইতেছে আমাদের একটা লেভেল। এই যে রেড ক্যান্ডেলস্টিকের যে ওপেনিং প্রাইস,
এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে সেলার্স লেভেল। কারণ দেখেন প্রিভিয়াসলি কিন্তু এই জায়গা থেকে স্ট্রংলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, দেখেন। তো এই যে সেলার্স লেভেল, এখন দেখেন এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা আমাদের এই সেলার্স লেভেলটাকে ক্রস করছে, তার মানে কি ব্রেকআউট হয়েছে। যেহেতু ব্রেকআউট হয়েছে, এখানে সেলার্স ক্যান্ডেলস্টিক তৈরি হবে এখন, অর্থাৎ রিভার্স করবে। এটা আমাদের সেলার্স লেভেল এই গ্রিন ক্যান্ডেলস্টিক আমাদেরকে লেভেলটাকে ক্রস করছে। তো নেক্সট এখানে আমাদের সেলার্স ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এখন সাপোজ ধরে নেন আপনি এখানে একটা আপনার কি বলে ক্যান্ডেলস্টিক পেলেন, আপনি ওয়েট করবেন এইখানে রিট্রেসমেন্টের জন্য। এখানে যতক্ষণ পর্যন্ত মানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা যদি নিচে আসে, তারপরের ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে। এখন কিভাবে আসলে আপনি আপে ট্রেড নেবেন সেটা দেখাইতেছি। তো আমরা জানি যে লেভেল ব্রেকআউট হলে রিভার্স করে। তো দেখেন এইটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। তো এঙ্গেলফিং হওয়ার পর আমরা ওয়েট করব, দুইটা হরিজন্টাল আমরা ড্র করে ফেললাম। তারপর ওয়েট করব হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের জন্য। যখন এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়ে গেল, তখন আমরা কনফার্ম হলাম যে মার্কেট এখান থেকে এখন উপরে চলে যাবে। এখন কিরকম হলে আপনি উপরে ট্রেড নেবেন, এখানে লক্ষ্য করেন, এটা হইতেছে আমাদের এঙ্গেলফিং প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের কি লেভেল। এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। যখন এরকম সিচুয়েশন তৈরি হবে, তখন আপনি এখান থেকে হায়ার ট্রেড নেবেন। রিট্রেসমেন্ট এরকম হবে, এই যে কি লেভেল দেখতেছেন, এই কি লেভেলের উপরে থাকতে হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের বডি। রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের বডি যখন উপরে থাকবে, তখন আপনি ট্রেড দিবেন হায়ারে। যদি সাপোজ ধরে নেন এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়, এঙ্গেলফিং, এটা হচ্ছে কি লেভেল। কি লেভেল ব্রেক করে যদি ডাউনে চলে আসে, তাইলে এরকম সিচুয়েশন তৈরি হলে মার্কেটটা এখান থেকে নিচে যাওয়ার চান্স রয়েছে। এখান থেকে ওইখানে আবার মানে আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন, আচ্ছা। এখান থেকে আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন এই নেক্সট লেভেল পর্যন্ত আসা পর্যন্ত। হ্যাঁ, ওকে। আর হ্যাঁ, একটা আপনার কি লেভেলে যদি উপরে থাকে এবং যদি একটা গ্যাপ থাকে, তাইলে কি সমস্যা হবে? একটা ক্যান্ডেলে যদি একটা সামান্য একটু গ্যাপ থাকে, তাইলে কি পরেটা আপি দুই ধর এরকম সিচুয়েশনও ঘটতে পারে। যেমন ধরেন এঙ্গেলফিং, এটা হচ্ছে কি লেভেল, এটা হইতেছে আমাদের ক্যান্ডেলস্টিক। দেখেন এখানে একটা ছোট গ্যাপ আছে, কিন্তু একটা গ্যাপ আছে, এখানে ছোট্ট একটা গ্যাপ আছে। তো এইখানে মার্কেটটা ওপেন হইলো, সাপোজ ধরে নেন এই জায়গায় পরবর্তী ক্যান্ডেলস্টিকটা ওপেন হইলো, আপনি ওয়েট করবেন এইখানে, মানে এই কি লেভেলে টাচ করে যখন রিজেকশন নিবে, তখন আপনি ট্রেড নেবেন। এই কি লেভেলে যখন রিজেকশন নিবে, টাচ করে যখন রিজেকশন নিবে, দেন আপনি ট্রেড নেবেন হায়ারে, আদারওয়াইজ ট্রেড নেওয়ার দরকার নেই। এবং যদি পারফেক্ট হয়, এটা হইতেছে পারফেক্ট লেভেলে হিট করছে কি লেভেলকে, মানে এই যে বডি দিয়ে কি লেভেলের যে গ্যাপটা আছে সেটা ফিল আপ করে ফেলছে। দ্য নেক্সট ক্যান্ডেলস্টিকটা রিজেকশন শুধু বডি দিয়ে যে টাচ করে রিজেকশন যদি না দেয়, তাও কি সমস্যা আছে নাকি? তাইলে হ্যাঁ ভাই, বডি দিয়ে টাচ করলো কিন্তু কোনো রিজেকশন নাই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। মেন কথা হইতেছে বডিটা যদি উপরে থাকে, এই কি লেভেলের বডিটা উপরে থাকতে এবং পারফেক্ট হিট করতে হবে। যেমন এইখানে দেখেন পারফেক্ট হিট করছে না, এখানে পারফেক্ট হিট করছে, এখান থেকে পরবর্তী ক্যান্ডেলস্টিকটা উপরে চলে যাবে এখান থেকে।
রিজেকশন নিলে তো ভালোই হয়, কারণ বোঝা যায় যে নিচে থেকে একটা প্রেশার আছে। হ্যাঁ, যদি রিজেকশন নেয় তাহলে তো ভালোই। এখানে দেখেন আর নেক্সট ক্যান্ডেলস্টিক আর গ্রিন হয়ে যাবে। আর এটা গ্রিন হবে তখনই যখন এইখান থেকে রিজেকশন নিবে, এই নিচের কি লেভেল থেকে যখন রিজেকশন নিবে, ফার্স্ট টাইম রিজেকশন নিবে, সেকেন্ড টাইম আপনি চেষ্টা করবেন অলওয়েজ এই কি লেভেলে ট্রেড করার, মানে কি লেভেল এন্ট্রি পয়েন্ট যাতে হয়, ওই জায়গায় যাতে ট্রেডটা প্লেস করতে পারেন এরকম সিচুয়েশনে। আরেকটা কথা ভাই, এই প্যাটার্নে আপনার মনে করেন যে আপনার এইখানে রিভার্স করলো না, ঠিক আছে, মানে বুলিশ অ্যাঙ্গেল প্রিন্ট হলো আর রিভার্স করলো না, তো সেক্ষেত্রে কি করবো? কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হলো না, সরাসরি চলে গেল উপরে। আচ্ছা, এটা দেখাই দিছি। হ্যাঁ, এটাও হইতে পারে, মানে অনেক টাইমে এরকম সিচুয়েশন হয়। হ্যাঁ, আমি সেজন্য বললাম। এমন এরকম, এটা আমাদের এঙ্গলফিং, এটা আমাদের কি লেভেল। সো অনেক সময় কি হয়, এইখান থেকেই বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়। এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। যেমন এই যে এই কি লেভেল আছে, এই কি লেভেল থেকে রিজেকশন নিয়ে বুলিশ হয়ে যায়। এরকম হইলে আপনি কি করবেন, ওয়েট করবেন কন্টিনিউশন প্যাটার্নের জন্য। আপনি যদি নেক্সট ক্যান্ডেলস্টিক পান হচ্ছে স্পিনিং টপ, দেন নেক্সটে আপনি ট্রেড নেবেন হায়ারে। আর অবশ্যই প্রিভিয়াসলি কিন্তু লেভেলটা খেয়াল রাখতে হবে। যদি এখানে একটা এসএনএল লেভেল থাকে তাহলে কিন্তু এখান থেকে রিভার্স করে ফেলবে আবার। লেভেলটা খেয়াল করে যদি দেখেন যে লেভেলটা আরো উপরে আছে, সাপোজ ধরে নেন লেভেলটা এইখানে, তখন আপনি কিন্তু এখানে একটা ট্রেড নিতে পারতেছেন কন্টিনিউ করে। তো এটা হচ্ছে বিষয়। আপনারা অলওয়েজ খেয়াল করবেন যাতে এরকম সিচুয়েশন তৈরি হয়। পারফেক্ট হিট করছে, রিট্রেসমেন্টটা পারফেক্ট, আমাদের লেভেলের উপরে আছে বডিটা, তারপর নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এই ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নেবেন। আর এরকম হইলে আপনি এই ক্যান্ডেলস্টিকে লোয়ারে ট্রেড নিতে পারেন, মানে এটা কি লেভেলটাকে যদি রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয় তাহলে লোয়ারে ট্রেড নিতে পারেন, বাট এটা না নেওয়াটা ভালো হবে। বাট এই যে রিট্রেসমেন্টটা যদি হয় তাহলে আপনি হায়ারে ট্রেড নেবেন। এটা একটা মোটামুটি 85 থেকে 90% উইনিং রেশিও পাবেন আপনি এরকম সিচুয়েশনে। বাট এটার ক্ষেত্রেও আপনার মার্কেট নিচেই চলে আসে, বেশিরভাগ টাইম আমি দেখেছি মার্কেট নিচে চলে আসে। আর এটাতে ট্রেড নিতে হলে যে এই প্যাটার্নের মানে এরকম যদি গ্যাপ থাকে তাহলে এখানে ট্রেড নিতে হলে রিজেকশন নিতে হবে, রিজেকশন নিলে দেন মার্কেটটা উপরে যাবে। এটাও মোটামুটি উইনিং চান্স ভালোই থাকে, তবে রিজেকশনটা মাস্ট বি নিতে হবে এখান থেকে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই, পারছি মোটামুটি। আচ্ছা, তো দেখেন এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, তারপরের ক্যান্ডেলস্টিকে গিয়ে আপনি এই জায়গায় ট্রেড নেবেন কল অপশনের জন্য। এখানে ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে, ওয়েট করবেন রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের জন্য। যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক কি লেভেলের উপরে হয় বডিটা, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে। একটা एग्जांपल দেখান। আচ্ছা, দেখাচ্ছি। এঙ্গলফিং, একটা এঙ্গলফিং দেখি। ওকে, যেটা বলেছিলাম এটা কিন্তু এঙ্গলফিং প্যাটার্ন। এই দুইটা দেখেন, এটা হচ্ছে এঙ্গলফিং। এটা কিন্তু 50% কে ক্রস করছে, তো এঙ্গলফিং ধরা যায়। তো দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হয়েছে, আমাদের এই যে কি লেভেল আছে এই যে কি লেভেলটাকে ক্রস করছে, দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে গেছে। এটা হইতেছে আপনার ব্রেকআউট হলে। আর আমরা একটা দেখি যে পারফেক্ট রিট্রেসমেন্ট নিয়ে কাজ করছে, এরকম একটা দেখি এঙ্গলফিং।
এটা দেখেন এখান থেকে রিজেকশন নিয়েছে, মানে কি লেভেল থেকে রিজেকশন নিয়েছে, রিজেকশন নিয়ে বুলিশ হয়েছে। বাট উপরে এই যে এখানে 00 একটা লেভেল হওয়ার কারণে মার্কেটটা এগেন এখানে দেখেন কনসোলেশন এরিয়া তৈরি হয়েছে। যাই হোক, এটা না, আমরা পারফেক্ট একটা দেখি বুলিশ এঙ্গালফিং। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এঙ্গালফিং, এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। বাট দেখেন আপনি খেয়াল করেন এখানে কিন্তু গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই ক্যান্ডেলস্টিকটা যদি সাপোজ ধরেন এরকম হইতো, রেড ক্যান্ডেলস্টিকটা, নেক্সট ক্যান্ডেলস্টিকটা মাস্ট বি আপনার উপরে যেত, আপনি কনফার্মের সাথে ট্রেড নিতে পারতেন। বাট এইখানে একটু কনফিউশন আছে, এখানে যদি রিজেকশন নিত তাহলে যদি আপনি ট্রেড নিতেন তাহলে উইনিং চান্স আছে, কিন্তু এখানে সরাসরি মার্কেটটা উপরে চলে গেছে। তো অনেক সময় এরকম হয়, কারণ মার্কেটে পারফেক্ট পাওয়াটা কঠিন। এখানে এঙ্গালফিং হওয়ার পর মার্কেট, কি লেভেল গুলো তো ছোট ছোট হয়। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ ভাই বলেন। বললাম যে কি লেভেল গুলো তো মানে বললাম যে কি লেভেল গুলো তো খুব মানে খুব বেশি পাওয়া যায় মার্কেটে, সেটা বললাম। হ্যাঁ পাওয়া যায় অ্যাঙ্গেলফিং। আমি তো অ্যাঙ্গেলফিং এটা দেখাইতেছি শুধু। এই যে দেখেন অ্যাঙ্গেলফিং এখানে, এটা হইতেছে কি লেভেল, যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হতো নেক্সট ক্যান্ডেলস্টিক মাস্ট বি পড়ে যেত। বাট অনেক সময় যে আমি বললামই তো যে অনেক সময়ই আছে যেখানে রিট্রেসমেন্ট হয় না, সরাসরি মার্কেটটা উপরে চলে যায়, তখন আপনি ওয়েট করবেন এই যে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ার ট্রেড নেবেন। আর এই যে দেখেন এখানে একটা লেভেল ছিল, যার ফলে এখান থেকে আবার রিভার্স করছে, বুঝতে পারছেন? যদি এরকম সিচুয়েশন হয় পরের ক্যান্ডেলস্টিক বা দুইটা ক্যান্ডেলস্টিক পরে যদি আপনি দেখেন যে কোনো কন্টিনিউশন সাইন তৈরি হয়েছে, তখন আপনি ট্রেড নেবেন। অবশ্যই লেভেলটা খেয়াল রাখবেন, লেভেলটা যদি না থাকে তাহলে আপনি সাথে সাথে ট্রেড নিয়ে ট্রেডটা উইন করতে পারবেন কন্টিনিউর জন্য। দেখা যাচ্ছে যে অনেক দূর লেভেল আছে, ওই সময় মাঝে মাঝে কাজ করে, সেই ক্ষেত্রে তো অনেক দূরে বলতে স্ট্রং এসএনএল লেভেলগুলো তো মনে করেন যে রাউন্ড নাম্বার আপনি দেখতে পারেন। তারপরে এই একটু জায়গা যদি আপনি জুম ইন করে দেখেন, ভাই ভাই হ্যাঁ, এইখানে একটু হোল্ড করেন, আমি একটু মার্ক করি। বলেন। এইখানে হ্যাঁ দেখেন, এইখানের হ্যাঁ হ্যাঁ ওইখানে এই বসে রাখেন, এইখানের এইটা এইটা ভাই, এইটাকে তো আপনি একটা লেভেলের কারণে এখানে রিট্রেসমেন্ট হয়েছে, মুভ করলো তো কোনটা? এইটার কিন্তু হ্যাঁ, এই দেখেন এইটার কারণে কিন্তু একটা ইয়েছে, একটা রিট্রেসমেন্ট হয়েছে। আপনি মানে দেখছেন এইরকম এখানে মানে একটু তেরা করে রিভার্স করছে, দিতেছেন। আপনি এখানে সোজাসুজি একটু করেন, কোন প্যাটার্নটার কথা বলেন শুধু আমারে, আমি ড্র করতেছি। এখানে দেখেন কন্টিনিউ যাওয়ার পরে এখানে একটা লেভেল থাকার কারণে কিন্তু একটা রিভার্স করছে, একটু রিভার্স করছে, দেখেন এই দেখেন হ্যাঁ একটু হ্যাঁ রিভার্স হ্যাঁ, করছে কিন্তু সেটা দেখছি। আর কিন্তু হ্যাঁ দেন যদি আমি কন্টিনিউ পাই, কিন্তু এইগুলা এইগুলাকে কি আমি মানে কোন লেভেল ধরতে পারবো? এইগুলা দেখেন এখানে একটা হইছে, আপনারা মনে আচ্ছা করেন। আমি দেখাই দিতেছি এখানে কোনটা স্ট্রং লেভেল, সেগুলো আমি দেখাই দিতেছি। হ্যাঁ ভাই, এটা দেখেন ক্লিয়ার করুন। এটা হচ্ছে একটা লেভেল, এটা একটা স্ট্রং লেভেল। এই যে আমি যেখানে হরিজন্টাল রাখলাম, কারণ হচ্ছে এটা পাশে একই সাথে রাউন্ড নাম্বার, একই সাথে এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, তো এটা একটা স্ট্রং লেভেল। হ্যাঁ, ডাবল জিরো হইলে একটু বেশি স্ট্রং হয়। হ্যাঁ ডাবল জিরো কিন্তু এখানে আচ্ছা, ডাবল দেখা যাচ্ছে না তো, জিরো সমস্যা নেই, ডাবল জিরো। আচ্ছা এই যে আমি দেখাই দিচ্ছি, জাস্ট ওয়েট, মেবি ডাবল জিরো। আচ্ছা ডাবল জিরো না, হ্যাঁ ভাই, ঠিক আছে, একটা জিরো ডাবল জিরো না। তারপর বেশিরভাগ সময় কাজ করতেছে তো, যার জন্য এটা স্ট্রং। এখন দেখেন এই যে এখানে আমি 3টা লেভেল ড্র করছি, এই যে এটা একটা, 4টা, এটা একটা স্ট্রং লেভেল,
এটা একটা স্ট্রং লেভেল, কারণ এইখানে দেখেন এইখান থেকে কাজ করতেছে, এইখান থেকে কাজ করতেছে, এই এরিয়াটা কিন্তু কাজ করতেছে, এই জায়গায় এরিয়াটা এখানে কাজ করছে, প্লাস এই জায়গায় কাজ করছে, এখানে কাজ করার চেষ্টা করতেছে, মানে রিজেকশন নিতেছে লেভেল থেকে। তো মোটামুটি কিন্তু বেশ কয়েক জায়গায় কাজ করছে। তো উপরের এইটা কেন স্ট্রং, কারণ দেখেন এখান থেকে স্ট্রং সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখানে রিভার্সালের পর আপনি যদি খেয়াল করেন, এটা একটা এটা কি প্যাটার্ন বলেন তো? এটা তো ডাব্লুর মতো হয়ে গেল না? ভাই এইটাই একটু আগে বললেন না কি কি একটা প্যাটার্ন হয়? এটাই হচ্ছে হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হ্যাঁ, hidden আপনি and খেয়াল shoulder। করেন এখান থেকে এই যে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, এগেইন এইখান থেকে দেখেন মার্কেটটা নেকলাইন বরাবর যখন আসছে, এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করছে। তো দেখেন রিভার্সাল সাইন আমরা পাইছি। রিভার্সাল সাইন পাওয়ার পর দেখেন মার্কেটটা এখানে কিছুক্ষণ সময় কন্টিনিউ করছে। এটা হইতেছে কন্টিনিউশন সাইন, এটা হইতেছে কন্টিনিউশন সাইন, মার্কেট কিন্তু নিচে গেছে, ফাইনালি গিয়ে পুল ব্যাক হয়েছে, এগেইন মার্কেটটা কন্টিনিউ করছে। কন্টিনিউ করার পর এইখানে যেহেতু একটা লেভেল আছে, এই যে নিচে যে একটা লেভেল আছে, এই যে দেখেন এইখানে কাজ করছে, তারপর প্রিভিয়াসলি আমরা দেখতেছি এই জায়গায় ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আর এটাও কিন্তু একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আপনি যদি খেয়াল করেন এখান দেখেন স্ট্রং কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো মার্কেট এখন যেহেতু বায়ার্স এরিয়া হিট করছে, এখানে তো চান্স আছে মার্কেটটা উপরে যাওয়ার। দেখেন মার্কেটটা সেলার্স প্রেসার থাকা সত্ত্বেও এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, দেন এগেইন মার্কেটটা কন্টিনিউ করছে। এই যে এটা পুল ব্যাক, এটাও পুল ব্যাক, কারণ পুল ব্যাক হয়েছে এখানে কোনো ধরনের রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় না, মানে লেভেলকে অলরেডি ব্রেকআউট দিছে একটা ক্যান্ডেলস্টিক, এই যে ব্রেকআউট দিছে, কন্টিনিউ করছে। দেন নিচে থেকে যেহেতু অনেকেই ভাবতেছে, ফরেক্সের অনেক ট্রেডার ভাবতেছে যে এখান থেকে মেবি মার্কেটটা উপরে যাবে, যার জন্য এখানে সেল করে ফেলছে। সেল করার ফলে কিছু বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়েছিল, বাট এগেইন মার্কেটটা কন্টিনিউ করছে সেম লেভেল থেকে সাপোর্ট নিয়ে, সরি রেজিস্ট্যান্স বিহেভ করে। এটা ছিল প্রিভিয়াসলি আমাদের সাপোর্ট লেভেল, এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করতেছে। এখন এটা হইতেছে প্রিভিয়াস পুলব্যাক এরিয়া, ব্রেকআউটের পর পুলব্যাক এরিয়া এগেইন সাপোর্ট হিসেবে কাজ করতেছে, সরি পুলব্যাক এরিয়া যে সাপোর্ট হিসেবে কাজ করছে, এখন এটা আবার রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করে সেলার্স অ্যাক্টিভ হইতেছে। এখান থেকে দেখেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তবে এখানে যে স্ট্রং লেভেল আমি বলি, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং লেভেল, কারণ এখান থেকে বেশি সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এটা হইতেছে এই যে রাউন্ড নাম্বার যেখান থেকে আমরা দেখতেছি, এটা পুরোটা এরিয়া হইতেছে একটা অ্যাসেনাল লেভেল, এটাও একটা স্ট্রং লেভেল, বাট ভিতরের যে দুইটা লেভেল আছে সেগুলো একটা কনফিউশন, কারণ হইতেছে পাশাপাশি লেভেল, কাছাকাছি লেভেল। এই এরিয়াতে গেলে মার্কেট কোনো সময় এই লেভেলটাকে ব্রেক দিতেছে, এইখান থেকে সাপোর্ট নিতেছে, আবার কোনো সময় এই জায়গা থেকেই সাপোর্ট নিতেছে, অর্থাৎ এখানে উপরেরটাতেও কাজ করতেছে কিছু সময়, আবার নিচেরটাতেও কাজ করতেছে কিছু সময়। তার মানে এই দুইটাকে আমরা ততটা বিলিভ করতে পারবো না যতটুকু আমরা পারবো এইটাকে আর এইটাকে। বুঝতে পারছেন বিষয়টা? উপরেরটা যে স্ট্রং লেভেল আমি দেখাই আপনাদের, এই যে দেখেন স্ট্রং লেভেল ব্রেকআউট হয়েছে, রিভার্স করছে পরের ক্যান্ডেলস্টিকে, মার্কেট আপ ট্রেন্ড ছিল, ব্রেকআউট যখনই হয়েছে সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে। আমরা আরো দেখিয়েছি, দেখেন এইখানেও সেম পারফেক্ট হিট করছে, রিভার্স করছে, ব্রেকআউট দিছে, রিভার্স করছে, ব্রেকআউট দিছে, রিভার্স করছে, ব্রেকআউট দিছে, রিভার্স করছে। এই যে দেখেন পারফেক্ট ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক হয়েছে, রিভার্স করছে। ফাইনালি গিয়ে দেখেন আমাদের আগে সেলার্স লেভেল ছিল, এখন অনেকবার কিন্তু কাজ করে ফেলছে, এখন ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হওয়ার পর এখানে যখন হিট করছে, এটা আবার সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এখন সাপোর্ট হিসেবে কাজ করে দেখেন স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এটা আপনি পাবেন, দেখবেন তখন পর্যন্ত আপনার এখানে একটা হ্যামার ক্যান্ডেল এসেছে, এটা তো কন্টিনিউশন সাইন না? কোনটা পিছনে এইটাই তো মুভি। এই জায়গায়
এই যে এই হ্যামার, যেটা কথা একটু আগে বললেন, এই যে এই মার্ক করেন তো, মার্ক করেন। এই হ্যামার, হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে আপনার ওইখানে আচ্ছা আচ্ছা, এটা এটা আপনি খেয়াল করেন। ভাই ভাই এইখানে একটা কি ডাবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে না এইখানে, এইখানে এম যেটা, হ্যাঁ হ্যাঁ তৈরি হয়েছে তো এটা। হ্যাঁ এই জন্য তো ডাউন আসছে, এই বরাবর থেকে ডাউন আসছে। হ্যাঁ হ্যাঁ এই বরাবর থেকে এই যে ক্যান্ডেলস্টিক ডাউন আসছে। হ্যাঁ এটা ডাবল টপ প্যাটার্ন একটা তৈরি হয়েছে। এটা ডাবল টপ প্যাটার্নের ক্ষেত্রে তৈরি হয়েছে। যেমন এই যে দেখেন এখানে যে ক্যান্ডেলস্টিকটা, মনে একটা গ্রুপে স্ক্রিনশট দিছিলেন, আমি বলেছিলাম যে গ্রুপে না ইনবক্সে, আমাকে না বলেছিলেন, আমি তো বলছিলাম যে এই হ্যামার ক্যান্ডেলস্টিক লেভেল ব্রেক করলে কিন্তু কন্টিনিউ করে, কাকে বলছিলাম? যাই হোক, ওটা আমরা আলোচনা করবো বিস্তারিত, সমস্যা নাই। এখন দেখেন যদি অনেক সময় লেভেল, এটা হচ্ছে আমাদের লেভেল, তো এই লেভেলে যদি হ্যামার ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয় তখন মার্কেটটা কন্টিনিউ করে উপরে চলে যায়। কিন্তু এখানে কেন যায় নাই? এখানে যায় নাই কারণ হচ্ছে উপরে একটা লেভেল আছে, হ্যাঁ উপরে একটা লেভেল আছে, এটা হচ্ছে রাউন্ড নাম্বার, ডোজি লেভেল। এই যে দেখেন ডোজি লেভেল, অর্থাৎ এই যে পুরো এরিয়াটা আছে, এখান থেকে রিজেক্ট হচ্ছে। এই যে পুরো এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটাই হইতেছে আপনার সেলার্স লেভেল। এখন এই লেভেলে যখন দেখেন মার্কেট ওই লেভেলকে যখন ব্রেকআউট দিতেছে, এই যে ব্রেকআউট দিছে এইখানে, সেলার্স অ্যাক্টিভ হইছে, পারফেক্ট হিট করছে, সেলার্স অ্যাক্টিভ হইছে, পারফেক্ট হিট করছে, সেলার্স অ্যাক্টিভ হইছে, রিভার্স সাইন, আবার ব্রেক, হ্যাঁ মানে নিচের দিকে আসছে, ব্রেকআউট নিচের দিকে আসছে, এগেন পারফেক্ট হিট নিচের দিকে আসছে। এই যে দেখেন হ্যামার ক্যান্ডেলস্টিক নিচের দিকে এগেইন আসছে। তো এইখানেই দেখেন কতবার কাজ করছে, একটা স্ট্রং সেলার্স মোমেন্টামের এন্ট্রি পয়েন্ট। দেখেন এই যে এখানে মোমেন্টাম চলছিল, মোমেন্টামে সেলার মার্কেটটা নিচে নিয়ে আসছে, এই যে এখানে পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক নিচের দিকে আসছে। সো তার যে স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্রং লেভেল। দেন আমরা যদি প্রিভিয়াসলি চেক করি তাও অনেকবার কাজ করছে, এই যে ব্রেকআউট, রিভার্স, পারফেক্ট হিট, রিভার্স, মানে যেটা অ্যাসেনাল লেভেল সেটা পিছনের দিকে গেলেও আপনি পাবেন, সামনের দিকে গেলেও আপনি পাবেন, স্ট্রং যেটা। তাছাড়া আরো আমাদের আরো কিছু প্যাটার্ন আছে, আমরা এগুলো জানি। আজকে একটু আমার পিসি প্রবলেম করতেছে শুরু থেকে। তো এটা তো বুঝতে পারছেন নাকি? এটা জি ভাই, মোটামুটি এটা আপনার রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবেন। রিট্রেসমেন্ট হলে আপনি ট্রেড নেবেন হায়ারে, মানে অ্যাঙ্গেলফিং হওয়ার সাথে সাথে ট্রেড নেবেন না। অ্যাঙ্গেলফিং হলে আপনি ওয়েট করবেন রিট্রেসমেন্টের জন্য। রিট্রেসমেন্ট যখন ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে নেবেন। আর রিট্রেসমেন্ট না হলে কন্টিনিউশন সাইন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জি, রিট্রেসমেন্ট বলতে কি বোঝানো হয়েছে এখানে? এটা হচ্ছে রিভার্সাল। রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক মানে ছোট ক্যান্ডেলস্টিক, একটা ক্যান্ডেলস্টিক, একটা ক্যান্ডেলস্টিক ছোট ক্যান্ডেলস্টিক হবে, এটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক। কারণ এই যে প্রিভিয়াস যে আমি একটু আগে বলছি যে প্রিভিয়াসলি আমাদের যে এটা এসএনআর লেভেল, এসএনআর লেভেল এই গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হইছে, সরি এসএনআর লেভেল বলতে ওটা সেলার্স লেভেল বুঝাইছি আমি। তো সেলার্স লেভেল এটা কি লেভেলটা? এটা কি লেভেল, তো এই কি লেভেলটাকে এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হইছে। ব্রেকআউট হলে কি হয় আমরা কি জানি? রিভার্স করে। তো এই ক্যান্ডেলস্টিকের রিভার্সাল ক্যান্ডেলস্টিক। তো রিভার্স হওয়ার পর আমরা জানি যে ব্রেকআউটের পর মার্কেট যদি আগে সেলার্স লেভেল থাকে পরে বায়ার্স লেভেল হয়ে যায়। দেখেন এখন কিন্তু এটা এখন বায়ার্স লেভেল হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে এখন বায়ার্স অ্যাক্টিভ হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তারপর আসি হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। এটাও সেম, এটার বিপরীতটা
গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল, আর হচ্ছে রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। এই দুইটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল বা কি লেভেল। মার্কেটে দেখি, তো দেখেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে এসে একটা বেয়ারিশ এঙ্গালফিং তৈরি হয়েছে। তো সাথে সাথে আপনি কি করবেন, দুইটা হরিজন্টাল দিয়ে এভাবে ড্র করে ফেলবেন। উপরেরটা অটোমেটিক আগে থেকে ড্র করা থাকবে, কারণ হচ্ছে সেটা এক্সটার্নাল লেভেল বা কোনো স্ট্রং এন্ট্রি পয়েন্ট, যেগুলো মনে করেন যে স্ট্রং লেভেল, সেই লেভেলগুলো ড্র করাই থাকবে। তো এখন ওই লেভেলে হিটে টাচ করে আমাদের এঙ্গালফিং তৈরি হয়ে গেছে, সাথে সাথে আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসেও একটা হরিজন্টাল রেখে দিব। এখন ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য। সেম জিনিস, এটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট। গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো এই সেলার্স ক্যান্ডেলস্টিক বায়ার্স লেভেলটাকে ব্রেকআউট দিছে, অর্থাৎ এখন যেহেতু বায়ার্স লেভেলকে ব্রেকআউট দিয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হবে স্বাভাবিকভাবেই বায়ার্স অ্যাক্টিভ হবে। তো এখন বায়ার্স অ্যাক্টিভ হয়ে যখন রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে, তখন আমরা ট্রেড দিব লোয়ারের জন্য। দেখেন এরকম যখন ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে, তখন আমরা ট্রেড নিব লোয়ারের জন্য। দেখেন এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, এটার বডিটা আমাদের কি লেভেলের নিচে থাকতে হবে। যখন এরকম হবে, দেন নেক্সটে আমরা লোয়ারে নিব, নেক্সট এখান থেকে মার্কেট নিচে চলে আসবে। যদি বডিটা এখানে ব্রেকআউট হয়ে যায়, যদি এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটার বডিটা এরকম ভাবে লেভেলকে ব্রেকআউট হয়ে যায়, তো মেবি এখান থেকে মার্কেটটা আরো উপরে যেতে পারে, নেক্সট এই কি লেভেল পর্যন্ত টাচ করতে পারে মার্কেটটা। বাট আমাদের দেখতে হবে যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটা কি আমাদের লেভেলের নিচে আছে কিনা। বডিটা নিচে থাকলে আমরা ট্রেড নিব লোয়ারে। এর আগে যেভাবে দেখাইলাম আর কি, যদি গ্যাপ থাকে রিজেকশনের জন্য ওয়েট করবেন। এখানে রিজেকশন নিবে, একবার রিজেকশন নিবে, দেন সেকেন্ড টাইম আপনি ট্রেড নিয়ে নেবেন এখান থেকে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচেই চলে আসবে। আর যদি এমন হয়, আচ্ছা আমি গ্যাপের কথা তো বললামই, আর হইতেছে পারফেক্ট যদি হিট করে, তো আমরা সাথে সাথে লোয়ারে নিব। আর যদি ব্রেকআউট হয়ে যায় কি লেভেল দ্বারা, তখন এখান থেকে মার্কেট আপে চলে যাওয়ার চান্স আছে। তো আপনি হায়ারের জন্য ট্রেড নিতে পারেন নেক্সট কি লেভেল পর্যন্ত টাচ করার আগ পর্যন্ত আর কি। ভাই আমি এখানে একটা কথা বলি, বলেন। যে আমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু বলা হয়েছিল যে এই ধরনের প্যাটার্ন তৈরি হলে নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড নেওয়ার জন্য, কিন্তু আপনি বলছিলেন যে এখানে কিছুটা সংযোজন করতে হবে, ঠিক আছে, যে আরো কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখা মানে কি এই রিটার্সমেন্টের জন্য অপেক্ষা করা, এটাই? এর আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম যে মার্কেটের ট্রেন্ড বুঝে আপনি ট্রেড নেবেন। আমি বলি ভাই, হ্যাঁ বুঝে যে আপনি মনে করেন এটা এসএনএল লেভেল তৈরি হইলে, মানে বায়ার্স লেভেলে তৈরি হইলে, এই প্যাটার্নটা হইলে, মানে বিয়ারিশ অ্যাঙ্গেল প্রিন্ট হইলে নেক্সট ক্যান্ডেলস্টিকে লোয়ার জন্য ট্রেড করা যাবে। তো আপনি এখানে মানে এটা ড্র করে তো মানে রিটার্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে তো নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড করা হলো না। এখন কথা হইতেছে ভাই যে আপনি খেয়াল করেন, আমি কিন্তু কালকের ক্লাসে মানে আগে যেটা হয়ে গেছে আর কি ক্লাস, ওই ক্লাসে কিন্তু আমি বলি নাই যে আপনি মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে, মার্কেট দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড যখন থাকবে, তখন আপনি বিয়ারিশ এঙ্গালফিং হলে আপনি ট্রেড নেবেন, এটা আমি বলি নাই। কিন্তু আমি শুধু বলেছি যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে। রেজিস্ট্যান্স হিট করছে, দেন আপনি এখান থেকে লোয়ারে নেবেন এঙ্গালফিং হলে। এঙ্গালফিং লোয়ার মানে সাথে সাথে আপনি এই নেক্সট ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করতে হবে না, রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করতে হবে না, ডাউন ট্রেন্ড যদি থাকে মার্কেট। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। এটা হইতেছে আপ ট্রেন্ডেও
আমরা বেয়ারিশ এঙ্গেলফিং এ কিভাবে ট্রেড নিতে পারি সেটা আমরা জানতেছি। আপ ট্রেন্ড যদি থাকে মার্কেট, তখন যদি আমাদের এসএনএল লেভেলে হিট করছে, এখন তো আমাদের ট্রেড নিতে হবে। এঙ্গেলফিং তৈরি হয়েছে, তো আমরা যদি সাথে সাথে এখানে লোয়ারে ট্রেড নেই, তাহলে চান্স থাকে মার্কেটটা এখান থেকে যেহেতু এই লেভেলটাকে ক্রস করে আসছে আগে রেড ক্যান্ডেলস্টিকটা, তো বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। তো আমরা ওয়েট করবো রিট্রেসমেন্টের জন্য। তখন বায়ার্স ক্যান্ডেলস্টিকটা তৈরি হইলো, তখন আমরা কিন্তু কনফার্ম হইলাম যে আমাদের এই কি লেভেলটাকে ক্রস করে উপরে যেতে পারে নাই, অর্থাৎ আগে বায়ার্স লেভেল ছিল, এখন এটা সেলার্স লেভেল হবে। সেলার্স লেভেল হয়ে মার্কেট নিচে চলে আসবে। যখন লেভেল ব্রেকআউট হয়, ওই লেভেলকে যখন আবার ব্রেকআউট দিতে না পারে, তখন ওই লেভেল থেকে যদি বায়ার্স লেভেল থাকে তাহলে সেলার্স অ্যাক্টিভ হইতে শুরু করে। এটা হইতেছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে বিয়ারিশ এঙ্গেলফিং আমরা ট্রেড নিতে পারি। এটা আপনি চাইলে ডাউন ট্রেন্ডের বিয়ারিশ এঙ্গেলফিংও অ্যাপ্লাই করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় রিট্রেসমেন্ট হয়। বিয়ারিশ এঙ্গেলফিং বলেন, বুলিশ এঙ্গেলফিং বলেন, এগুলোর ক্ষেত্রে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক তৈরি হয়। তো আপনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও যখন আপনি বিয়ারিশ এঙ্গেলফিং এ ট্রেড করবেন, তখন আপনি কি লেভেলটা ড্র করবেন, অ্যাটলিস্ট ওয়েট করবেন রিজেকশনের জন্য। কি লেভেল থেকে যখন রিজেকশন নিবে, এখানে ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে, ধরে নেন ডাউন ট্রেন্ড এই মার্কেটটা, তো মার্কেট এখানে রিজেকশন নিলে, কি লেভেল থেকে রিজেকশন নিলে আপনি ট্রেড নেবেন লোয়ারে, তখন দেখা যাবে যে মার্কেটটা নিচে চলে আসবে। এটা হচ্ছে কনফার্মেশন আর কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, নিচে চলে যাবে এখান থেকে। তো এটাই আমি বললাম যে আপনারা ডাউন ট্রেন্ডও নিতে পারেন এবং আপ ট্রেন্ডও নিতে পারেন। তবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি বিয়ারিশ ক্যান্ডেলস্টিকে ট্রেড নেন বিয়ারিশ এঙ্গেলফিং এ, তাহলে মাস্ট বি আপনার রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নেবেন। আর যদি হয় ডাউন ট্রেন্ড মার্কেট, তাহলে আপনি ওয়েট করতেও পারেন, আবার নাও করতে পারেন। তবে বেটার হয় ওয়েট করা। ওয়েট করা বলতে অ্যাটলিস্ট আপনার রিজেকশনটার জন্য। মার্কেট এখানে ওপেন হয়েছে, রিজেকশন নিল, এখানে টাচ করলো, দেন রিজেকশন নেওয়ার পর আপনি ট্রেড নিলেন লোয়ারে, তখন মার্কেটটা নিচে চলে আসবে এখান থেকে। এটা উইনিং এর সময় একটা ভালো আপনার উইনিং চান্সটা বাড়িয়ে দিবে। তো দেখেন এই যে রিটার্স তো ম্যাক্সিমাম 90% উইনিং থাকে না ভাই? জি ভাই, 90% থাকবে। এঙ্গেলফিং এ যদি পারফেক্ট রিট্রেসমেন্ট পান, তারপরে ক্যান্ডেলস্টিকের ট্রেড নিলে 90% ক্ষেত্রে আপনি উইনিং পাবেন। দেখেন এই রিট্রেসমেন্ট পাইছি, তো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। তারপরে আসি হচ্ছে প্রাইসিং লাইন। প্রেসিং লাইন প্যাটার্ন, প্রেসিং লাইনের প্যাটার্নের কি লেভেল হচ্ছে, আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন, আগের রেড ক্যান্ডেলস্টিকের 50% লেভেল। আগের রেড ক্যান্ডেলস্টিকের মাঝ বরাবর আপনি হরিজন্টাল রাখবেন। ধরেন প্রেসিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে, আপনি আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা পাবেন, সেই রেড ক্যান্ডেলস্টিকের 50% জায়গায় আপনি হরিজন্টাল রাখবেন। এটা হইতেছে লেভেল। এখন আপনি লাইভ চার্ট কিভাবে ট্রেড নেবেন দেখেন। মার্কেট ধরে নেন সাপোজ ডাউন ট্রেন্ড, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন এখানে এসে আপনার প্রেসিং লাইন প্যাটার্ন হয়েছে এসএনআর লেভেলে, তো সাথে সাথে আমরা কি করব, 50% লেভেল আমরা ড্র করে ফেললাম। এখানে 50% আমরা হরিজন্টাল দিয়ে ড্র করলাম। ড্র করার পর ওয়েট করবেন এখন রিট্রেসমেন্টের জন্য। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের কিন্তু প্রেসিং লাইন প্যাটার্নে আমরা ট্রেড নিতে পারি না, বাট এখানে কিভাবে নিব, এই 50% লেভেলটাকে আমরা ধরবো, হরিজন্টাল ধরবো, হরিজন্টাল দিয়ে এখন ওয়েট করবো রিট্রেসমেন্টের জন্য। যখন রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটা আমাদের কি লেভেলের উপরে থাকবে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে নিব। এই যে দেখেন মার্কেট তো ডাউন ট্রেন্ড না? হ্যাঁ, মার্কেট ডাউন ট্রেন্ড। এই যে দেখেন অন্তত একটা ক্যান্ডেলস্টিক হলো আপনার আপে যাবে, এই তো অন্তত, হ্যাঁ এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক হলো এখানে আপে যাবে। তো এই যে নিচে তো আপনার নিচে তো বায়ার্স লেভেলে হওয়া লাগবে, তাই তো?
একদম নিচে নিচে এই যে নিচে এই যে একদম। এই যে এই যে এইখানে হ্যাঁ হ্যাঁ এখানে তো বাইরে ছেড়ে এখানে বায়ার্স লেভেল হইতে হবে। এখানে ধরে নেন কোন একটা এন্ট্রি পয়েন্ট আগে বুলিশ মোমেন্টাম ছিল, ওই এন্ট্রি পয়েন্টে আপনি ড্র করে রাখছেন, ওইখানে আসার পর আপনার প্রিসিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে, তখন আপনি ওয়েট করবেন রিট্রেসমেন্টের জন্য। এই বুলিশ বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটা হলে দেন নেক্সট আপনি ট্রেড নেবেন হায়ারে। এখানে সেম বুলিশ অ্যাঙ্গেলফিং বেয়ারিশ অ্যাঙ্গেলফিং এর মতোই। এগুলো তো মিডল অফ ট্রেন্ডে মানে এইভাবে কাজ করে না তাই তো? না, মিডল অফ ট্রেন্ড এইভাবে কাজ করবে না, মিডল অফ ট্রেন্ডে সাধারণত কন্টিনিউ করে এরকম প্যাটার্ন তৈরি হইলে। এখন দেখেন এটা হইতেছে আপনার যে ক্যান্ডেলস্টিকটা, এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে যাবে,